4টা বছর কেবল সময় নয়, অপেক্ষার প্রতিটি মুহূর্ত। আজ সেই প্রিয় মানুষটা দেশে ফিরছে, যে শুধু বোনের হাজবেন্ড নয়, তার জীবনের সবচেয়ে আপন সঙ্গী। বোনের চোখে মুখে আজ আনন্দ, মনের ভিতর লুকানো হাজারো অনুভব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন কয়টা বাজে? 8টা। এত সকাল কেউ কখনো ভাত খাইছে? আদিবা তো কখনোই খাইনি। খাইছো আদিবা? কেন খাচ্ছ এখন? বাজার জন্য ঠিক করে বলতে পারো না? তো আমরা সব এখন খাওয়া দাওয়া করবো, কারণ নাস্তা বানাতে দেরি হয়ে যাবে, আর বাইরেও বের হলে গাড়ি নিয়ে চলে যাব, আর যেন কোথাও লেট না হয়। তাই বাসা থেকে সবাই কি করব? ভাত খেয়ে যাব। কি ভাত? কি দিয়ে? ডিম ভাজা দিয়ে। আর কি? আর কিছু না, পানি দিয়ে। চিকেন? চিকেন নেই। এই যে আর এই তো, আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে যাব। আর দেখেন, বউ আর জামাইয়ের জন্য রুম রেডি। এই যে রেডি হয়ে গেছে, বাসা ঝাড়ুটাও দেওয়া হয়ে গেছে, এখন বের হয়ে যাব। ওই যে উনি গান করতেছে। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি, এখন আমরা আগে ফুলের দোকানে যাব। আমরা জামাইকে রিসিভ করতে যাচ্ছি, বরযাত্রী আনতে যাচ্ছি নাকি? বসহ বরযাত্রী কোনে পক্ষ দুইটাই নাকি? হ্যাঁ, আমরা দুইটাই। এখানে বরযাত্রী নাই, শুধু বরকে রিসিভ করতে যাচ্ছি। বরকে রিসিভ করতে যাচ্ছি। রোদ উঠে গেছে, গরম পড়ে গেছে, খুব জটপটের জন্য রেডি হয়ে বের হয়ে গেছি। আমরা এখন ফুল দোকানে চলে আসলাম ফুল নেওয়ার জন্য, তারপর এখান থেকে গাড়ি নিয়ে সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। ফুল কিনতে আসছে জামাইয়ের জন্য, ফুল দিয়ে রিসিভ করব। এই কিছুক্ষণের জন্য, এরপরে তো শেষ। ধরো ধরো, দিস ইজ ফর ইউ। ধরো, বাহ, আসো আসো আসো। আমরা সবাই মিলে সিএনজি উঠে পড়লাম, তো এখন একসাথে যাচ্ছি। তো সিএনজিতে তো আসলে এতজনের জায়গা হয় না, তাই আমার কোলে বসলো। ড্রাইভারের সাথে যদি একজনকে বসাইতো তাহলে আমাদের সুন্দর হয়ে যেত, কিন্তু ঢাকাতে তো ড্রাইভারের সাথে কাউকে বসায় না, এই জন্য কষ্ট হলো একটু। শুরু হয়ে গেছে জ্যাম, তারপর কিছুক্ষণ পরে শুনতে পেলাম যে সমাবেশ ছিল, এই জন্য অনেক জ্যাম ছিল। ব্রিজের উপর পর্যন্তই জ্যাম ছিল, এরপর ব্রিজ থেকে নামার পর আর জ্যাম পাইনি, সুন্দরভাবে গিয়ে পৌঁছেছি। গরমে গ্রামে সব ক্লান্ত, রাতের ঘুম নেই, সবগুলো চোখ লাল হয়ে গেছে, বড় বড় মাছের মতো কালি যেতেছে, শুধু ঘুম আসতেছে। আদিবার দিকে তাকাও। গরম প্রচুর, আর সমাবেশ চলে নাকি আজকে, এই জন্য রাস্তা কখন যাই পৌঁছাবো আল্লাহ ভালো জানে। সরোয়ার্দী উদ্যানের মাঠে সমাবেশটা ছিল, তো এই যে সব হুজুরকে দেখতে পাচ্ছেন। তো আমরা তো ব্রিজের উপরে থেকে অনেক টেনশনে পড়ে গেছি, কারণ ওইভাবে যদি জ্যাম থাকতো তাহলে কখন গিয়ে পৌঁছতাম জানি না। পরে ব্রিজ থেকে নামার পর দেখতেছি না, রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আকাশের এক পাশটা একদম কালো মেঘে ঢেকে গেছে অন্ধকার, আরেকটা পাশ রোদে ঝলমল করতেছে। মানে আজকে কি যে হচ্ছে আমাদের সাথে বুঝতেছি না। আবার এই পাঁচটা পার হয়ে আর একটু দূরে যাওয়ার পর শুরু হয়ে গেছে বৃষ্টি। আবার এয়ারপোর্টের কাছাকাছি গেছে, ওইদিকে কোনো বৃষ্টি নাই, রোদে আকাশ জলমল করতেছে। তবে ভালোই লাগছে, একদিকে মেঘলা একদিকে রোদ, এরকম আমরা এনজয় করতে করতে যাচ্ছি। আর রাস্তার পাশে ফুলগুলো অনেক ভালো লাগছে। অদ্ভুত কাণ্ড দেখেন, আমরা একদম সিএনজি মগলা ফালাই দিচ্ছি, এরকম বৃষ্টি হচ্ছে, ওইদিকে আমাদের সব ভিজে গেছে। আর এদিকে বৃষ্টি নেই, দেখেন একটুও বৃষ্টি নেই, রাস্তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইফতির জান শেষ, ইফতির জান শেষ হয়ে গেছে। আকাশের অবস্থা দেখেন, বৃষ্টি আসবে মনে হয়। দেখো না ওইদিকে বৃষ্টি হচ্ছে, এই জামু ভিজে গেছি পুরা বৃষ্টিতে। ওই ইফতির ব্যাগটা নে মিম। তো আমরা যখন বাসায় রেডি হচ্ছিলাম তখনই আমার ভাইয়া চট্টগ্রামে এসে প্লেন থামছিল 1 ঘন্টার জন্য, তখন ফোন দিছে যে আমি চট্টগ্রাম আসি। তো জানি না এখনো এসে পৌঁছেছি কিনা। আদিবা কেমন লাগছে? মামা কোথা থেকে বাইরে হবে? এখান থেকে? ও ধারণা এটার ভিতর থেকে বাইরে হবে না, অপেক্ষা করছি। কোন জায়গায় জানি এখন কি উলাল গাড়ির ভিতরে যা করছে সে, কতদিন পর আমি ভয় পেয়ে গেছি।
আমি কি লাভ দিছি আমি গাড়ির সামনে তোর 55 দিনের জন্য আমি এখন মরতাম কি করে। তো আমরা একটু দুষ্টামি করছিলাম, তো দুষ্টামি করতে করতে আমি একদম একটা প্রাইভেট কারের সামনেই পড়ে গেছি আর অল্পর জন্য বেঁচে গেছিলাম। তো যাই হোক, এখন আমরা এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। এই জায়গাটা এমন একটা জায়গা, কেউ হাসে কেউ কান্না করে। এই জায়গাটা যখন উপর দিয়ে যায় তখন মানুষ অনেক কান্না করে, আবার যখন নিচ দিয়ে বের হয় তখন মানুষ অনেক আনন্দ করে। একই জায়গার সব জিনিসপত্র সব এক, শুধু কেউ যায় কেউ আসে। কত মানুষ অপেক্ষা করছে প্রিয়জনকে দেখার জন্য, আবার কেউ বা প্রিয়জনকে বিদায় দিচ্ছে। ভালো লাগছে। ছবি তুলবা? প্রিয় মানুষের জন্য অপেক্ষা করছে, অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, সবাই প্রিয় মানুষদের জন্য অপেক্ষা করে। আমরা এখনো জানি না যে ভাইয়া এসে পৌঁছাইছে, আমরা জানি ভাইয়া এখনো ভিতরে আছে, এখনো নামে নেই প্লেন থেকে। ভাইয়া আমাদের আগে চলে এসেছে, এসে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়েছিল। আমাদের নাম্বার ছিল না, ইফতির নাম্বারে ফোন দিছিল, ইফতির নাম্বারে ফোন ঢুকছিল না। পরে ভাইয়া বাড়িতে ফোন দিছে, তো এখনো ফোন আসেনি, তাই আমরা এদিক দিয়ে তাকিয়ে আছি, অপেক্ষা করছি ভাইয়ার জন্য। হাজার হাজার মানুষ অপেক্ষা করছে প্রিয়জনের জন্য, দেখছেন কত মানুষ। এদিকে আমার বোন ভিডিও করা ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। গরম লাগছে প্রচুর আর খুবই বিধ্বস্ত লাগছে যেহেতু রাতে ঘুমাই নেই। তো এখন বাড়ি থেকে ফোন আসছে যে ভাইয়া এসে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন যাচ্ছি গেটের দিকে। 4 বছর পর দেশে ফিরেছে। 4টা বছর কেবল সময় নয়, অপেক্ষার প্রতিটি মুহূর্ত। আজ সেই প্রিয় মানুষটা দেশে ফিরছে, যে শুধু বোনের হাজবেন্ড নয়, তার জীবনের সবচেয়ে আপন সঙ্গী। বোনের চোখে মুখে আজ আনন্দ, মনের ভিতর লুকানো হাজারো অনুভব, ভালোবাসা, অভিমান, অপেক্ষা আর প্রতীক্ষার শেষ সীমায় এসে দাঁড়িয়েছে আজ। এই ফিরা যেন নতুন করে শুরু, নতুন করে বাঁচা আর ভালোবাসার গল্প। স্বাগতম প্রিয়জনে ফিরে আসার মানিয়ে এক নতুন আলোর সূচনা। বোনের জীবনে আজ আনন্দের পূর্ণতা, বোনের চোখে শুধুই হাসির ঢেউ। অপেক্ষার শেষ এলো, বিদেশ ফিরত প্রিয় মানুষ আজ পাশে। ভালোবাসা ভরে উঠুক জীবনে। আমি আর আমার ছোট বোন দাঁড়িয়েছিলাম, আর আপনাদের ভাইয়া গাড়ি ঠিক করলো। আমাদের তো গাড়ি ঠিক ছিল না, তাই এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নিলাম। তারপরে আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি। গাড়ি আর এয়ারপোর্টের ভিতরে আসবে না, তাই এখন গাড়ির কাছে যেতে হচ্ছে। আমরা আর বেশিক্ষণ এয়ারপোর্টে দেরি করি নেই, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেহেতু ভাইয়া অনেক জার্নি করে আসলো, রাতে ঘুমাই নেই, আমরাও রাতে ঘুমাই নেই, তাই বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আদিবা কিছুক্ষণ পরে বমি করে একদম অসুস্থ হয়ে গেছে, গরমে প্রচুর গরম পড়ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করছি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।